আসলে বলেন তো পার্থক্যটা কোথায় আগের যুগের ছেলে আর এই যুগের ছেলেদের মধ্যে? আগের ছেলেগুলো নর্মালি মেয়েদের কাজ খুব একটা করতে চাইতো না, বাট এখনকার ছেলেগুলো না নিজের কাজ নিজেই করতে পারে। এমনকি রান্নাঘরের সব কাজই তারা পারে, ব্যাচেলার থাকে বা বাসার বাইরে জব পারপাসে থাকতে হয়। তো যাই হোক, আমাদের অফিসে ইফতার আয়োজন চলছিল। একটা ভাইয়া বেশ ছোট বয়সে, বাট সে সব কিছু অ্যারেঞ্জ করছিল। খুবই ভালো লাগছে, আমি বসে বসে ভিডিও করছিলাম। তারপরে আমাদের অফিসে যেহেতু প্রতিদিন ইফতার হয়, তো নতুন নতুন আইটেম বানানো হয় বা বাহির থেকে নিয়ে আসা হয় আর কি। তো আজকে চিকেন মুড়ি মাখার জন্য সব কিছু রেডি করছিল, এত সুন্দরভাবে কাটাকাটি করছিল, আমি তো দেখে অবাক যে একটা ছেলে মানুষ কীভাবে এত সুন্দরভাবে গুছিয়ে কাটাকাটি করতে পারে। তারপর যাই হোক, আমি সুন্দর সুন্দর করে একটুখানি ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। তো আজকে নাগা মরিচ দিয়ে ঝাল ঝাল চিকেন মুড়ি ভর্তা বানানো হবে, আর সাথে থাকবে অনেক ধরনের ফ্রুটস। তো আমি তোমাদের সাথে অবশ্যই এই চিকেন মুড়ি মাখাটার ভিডিও শেয়ার করব, যে কিভাবে মাখায়। এটা খেতে না ইফতার সময় অনেক বেশি মজা লাগে। যদি আমি রোজা করি না, বা আমি তো জানোই যে হিন্দু ধর্মের, বাট তারপর আমি এই বিষয়টা বেশ এনজয় করেছি, আমার খুব ভালো লাগে। তো যাই হোক, আজকের ভিডিওটা কে কোথায় থেকে দেখছো এবং কার কেমন কেটেছে রোজার দিনগুলো, ঈদের দিনগুলো, কমেন্টস করে জানাতে পারো। তো এই ছিল আজকের আমার একটা ছোট্ট ভিডিও। আর এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগে শ্যুট করা, এখন রোজা শেষ হয়ে ঈদ পার হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছ এখানে ঝাল ঝাল নাগা মরিচ কাটা হচ্ছে, কারণ আসলে যে কোনো মানে মুড়ি ভর্তা বা মানে যারা ঝাল খেতে পছন্দ করে তাদের কাছে নাগা মরিচটা একটা বেশ জনপ্রিয় একটা জিনিস। এটা ছাড়া আসলে মুড়ি মাখা কল্পনাই করা যায় না। আমার তো অনেক ভালো লাগে। কে কে ঝাল অনেক বেশি পছন্দ করো সেটাও জানিও। আর এই যে খুব সুন্দর একটা পেঁপে, দেখতে পুরো আমের মতো লাগছিল।